আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। এরিক গার্সিয়ার সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা ক্লাব। পাকাপাকি হলো বার্সেলোনার ডিফেন্স। বার্সেলোনার একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এরিক গার্সিয়া 2031 সাল পর্যন্ত 5 বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন। বার্সেলোনা ক্লাব মনে করে এরিক গার্সিয়া ক্লাবের নিজস্ব একাডেমি লা মাসিয়া থেকে এসেছে এবং তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তিনি খুব দায়িত্ব নিয়ে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলে থাকেন। কোচ হ্যান্সি ফ্লিকও এরিক গার্সিয়ার ওপর অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি তাকে খুবই পছন্দ করেন। দিনে দিনে কোচ হ্যান্সি ফ্লিকের একজন ভরসা হয়ে উঠছেন এই এরিক গার্সিয়া। এই চুক্তিটা তাই বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর জন্য খুবই জরুরি এবং সাফল্যমণ্ডিত ছিল। এর ফলে আগামী দিনের জন্য বার্সেলোনার ডিফেন্স এখন আরও শক্ত এবং মজবুত হলো। বার্সেলোনার ক্যাম্প নো স্টেডিয়াম সংস্কারের পর এখন পর্যন্ত ৪৫,০০০ দর্শক খেলা দেখতে পাচ্ছেন এবং বার্সেলোনা এ পর্যন্ত যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ক্যাম্প নো উদ্বোধন হওয়ার পর তার সবগুলো ম্যাচই জিতেছে। তাই বার্সেলোনা ক্লাব চাইছে আগামী ১৩ ডিসেম্বর ওসাসুনার ম্যাচ থেকেই যেন স্টেডিয়ামে ৬২,০০০ দর্শক একসাথে বসতে পারে সেই ব্যবস্থা করা। এর জন্য সরকারি অনুমতি প্রয়োজন, আর সেই অনুমোদন পেলে বার্সেলোনা ক্যাম্প নো স্টেডিয়ামে ৬২,০০০ দর্শকের বসার ব্যবস্থা করতে পারবে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়লে বার্সেলোনা ক্লাবের টাকা আরও বেশি করে আয় হবে এবং খেলোয়াড়রা আরও বেশি সমর্থন পাবে, যা দলকে মানসিকভাবে অত্যন্ত শক্তি যোগাবে। তরুণ রাইট ব্যাক হেক্টর ফোর্ডকে খেলার সুযোগের জন্য এলচেতে লোনে পাঠানো হয়েছিল, আর সেখানে সে দারুণ খেলছে। এটা বার্সেলোনার জন্য অত্যন্ত খুশির খবর। সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খুবই ভালো খেলেছে এবং এমনকি একটি ম্যাচে সে গোলও করেছে। বার্সেলোনা ক্লাবের কর্মকর্তারা তাই তার খেলায় খুবই খুশি। যেহেতু ডিফেন্ডার জুলস কুন্ডের রাইট ব্যাক পজিশনে পারফরমেন্সে কিছু সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে জুলস কুন্ডের ধারাবাহিকতা পাওয়া যাচ্ছে না, তাই হেক্টর ফোর্ডের এই উন্নতি বার্সার জন্য একটি দারুণ খবর। সেভাবে খেলতে থাকলে আগামী সিজনে হয়তো বার্সেলোনা তাকে ফিরিয়ে আনতে পারে এবং বার্সেলোনার মূল দলে ফিরে আসার একটি বড় সুযোগ তৈরি হবে তার জন্য, এবং জুলস কুন্ডের একটি বিকল্প হতে পারে এই হেক্টর ফোর্ড। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।